যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের 57 পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, একটু মনে রাখেন, আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। যুদ্ধে যেহেতু আমরা নেমেছি, ইদার মরব বা বিজয় হব। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এম্বডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। কারণ এত বছর চলে গেছে, আপনারা হয়তো মনে করবেন কি যে যেহেতু আমরা আর্মি অফিসারের সন্তান, যেহেতু আমাদের বাবা শহীদ হয়েছে, আমরা নিশ্চয়ই অনেক রেসপেক্ট, অনেক সাপোর্ট পেয়েছি উইদিন দ্য সিস্টেম। দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। আমরা আসলে যাই করেছি, আমাদের মারা যা করেছে তারা নিজেরাই করেছে। আমরা ডিসেম্বরের 20 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করি এবং অভিযোগ দায়ের করি আমরা সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণের বিরুদ্ধে, যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরও অনেক ডিটেল। তো যার কারণে আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেন কিনা দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। মানহানি, ইংলিশে বলে ডেফামেশন, এটা শুধু একটা আইনি শব্দ না, এটা কিন্তু একটা অস্ত্র। এই অস্ত্রটা ব্যবহার করেছে আমাদের পরিবারের এগেইনস্টে, আমাদের দেশের এগেইনস্টে। আমরা যে ন্যায় বিচারের রাস্তায় নামছি তাকে বন্ধ করার জন্য। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি, আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিলে। এটা আমাদের বিধবা মাদের এগেইনস্টে করেছে, আমাদের বোনদের এগেইনস্টে করেছে, আমাদের স্পোক্স পার্সনদের এগেইনস্টে করেছে। এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন এটা কারা করেছে আপনারা জানেন, বিদেশে থাকা কিছু ইউটিউব জার্নালিস্ট আছে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি এটার সাথে জড়িত ছিল কিছু এক্স রিটায়ার্ড মিলিটারি আর্মি অফিসার্স। তো বিভিন্ন সময় এমন দেখা গেছে, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমি যখন আমার সাক্ষ্য দিতে গিয়েছি তখন বিভিন্ন সময় বিশেষ কিছু কথা বলার জন্য আমাকে বিভিন্ন মহল থেকে কিছুটা চাপ নিতে হয়েছে এবং সেটার সাথে যখন আমি কমপ্লাই না করি তখন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমের দ্বারা আমাদের কাছে হুমকি ধামকি আসে, লাঞ্ছনার শিকার হই। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসে, সেটা টেলিভিশন টক শো এবং ছোটোখাটো বেশ কিছু টক শো, মিটিং ইত্যাদি এসব জায়গায় উল্লেখ করে, এবং এটা অনেক ধরনের মিথ্যা কথা এবং মোটামুটি যতভাবে মানসিক চাপে রাখা যায় এবং মানসিক কষ্ট দেওয়া যায় এভাবে দুর্বল জায়গাগুলোতে আঘাত দিয়ে বলুন এবং মৃত্যুর হুমকি বলুন এবং একটা নারীকে লাঞ্ছনা করার হুমকি বলুন, এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি, সাইবার বুলিং ইত্যাদি, এরকম অগণিত প্রমাণ আমাদের হাতে আছে।